এই পাহাড়ে এসেছি ৯ বছর হয়ে গেল। এখানে সঙ্গীতের মাধ্যমে বেশ কিছু শিশু উপর প্রভাব বিস্তার করেছি আমি। আমার জন্য উপযুক্ত একটি জীবনধারাও খুঁজে বের করেছি। আমি কুয়া, একজন রক গিটারিস্ট ছিলাম। এখন আমি হায়গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিতের শিক্ষক। আমিও স্বপ্নের তারাগোড়া ছেড়েছিলাম এবং আমি সবসময় বড় শহরে গিয়ে গিটার বাজাতে ও সঙ্গীতের সাধনা করতে চেয়েছিলাম। আমার তখন ১৯ বছর বয়স। লিউফানশে নম কলেজে আমার পরিচয় হয় একটি ব্যান্ডের সাথে। আমরা নিজেরাই গান লিখতাম, গাইতাম। প্রথম অনুষ্ঠানে ২ সহস্রাধিক দর্শক শ্রোতা ছিল। সব কিছুই ছিল পূর্ণ। তবে সেটি ছিল স্বল্পকালের ব্যাপার। প্রত্যেককে অবশ্যই বাস্তবে ফেলে আসতে হয়। তাই আমি আমার তথাকথিত গানের স্বপ্ন ছেড়ে দিয়ে শিক্ষক হওয়ার সিদ্ধান্ত নেই। আমি সঙ্গীতের শিক্ষক। কাজ শেষ করার পরে আমি অফিসে বসে পিয়ানো বাজাই, গান গাই। অনেক শিশু দরজা জানালার ফাটল দিয়ে আমার কাজ লক্ষ্য করছে। তাদের আগ্রহ দেখে মনে হলো ওদেরকে বাদ্যযন্ত্র বাজানো ও গান শেখানো যায় কিনা। বাদ্যযন্ত্রগুলো শিশুদের কাছে নতুন ছিল। এর আগে কখনোই তারা এইসব দেখেনি। শুরুর দিকটা অনেক কঠিন ছিল, কিন্তু শিশুরা গিটার বাজাতে আগ্রহী। দুপুর বা স্কুলের পরে আপনি সর্বদা গিটারের আওয়াজ শুনতেই পাবেন ক্লাসরুম থেকে। এই হায়গা তরুণ তরুণীর গ্রীষ্মকাল শীর্ষক কনসার্টটি অনলাইনে ১৪ লাখেরও বেশি ভিউ হয়েছে। সিসিটিভির অনলাইন বসন্ত উৎসব করার দিনটি ছিল একটি ছেলের এবং আমার জন্মদিন। পরিচালক আমাদের জন্য একটি কেক প্রস্তুত করান। সেদিন আমার চোখে পানি এসেছিল। আমি যখন প্রথম এখানে আসি তখন আমি অনেক শিক্ষার্থীকে তাদের ভবিষ্যতের স্বপ্ন সম্পর্কে প্রশ্ন করেছিলাম। তারা কোনো সঠিক উত্তর দিতে পারত না। মনে হতো যে এই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। কিন্তু এখন তাদেরকে স্বপ্ন সম্পর্কে প্রশ্ন করলে উত্তরে পড়বে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, যাতে বাবা মার জন্য আরও ভালো জীবন উপহার দেওয়া যায়। এটি আমাকে অবাক করেছে। তাদের স্বপ্ন পরিবর্তনের যাত্রা শুরু হয় এভাবে। অতীতে আমার একজনের সঙ্গীতের স্বপ্ন ছিল। এখন সঙ্গীতের এই জগতে একদল শিশুর স্বপ্ন বহন করি। যদি আমাকে আরেকবার সুযোগ দেওয়া হয় তাহলে আমি আবারও শিক্ষক হতে চাইব।